গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝেই প্রকৃতি আমাদের উপহার দেয় তার সবচেয়ে রসালো এবং আকর্ষণীয় ফল লিচু। লালচে আভায় মোড়ানো এই ছোট ফলটিকে ঘিরে প্রতি বছর বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল কর্মযজ্ঞের সৃষ্টি হয়। আজ আমরা চলে যাচ্ছি গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ ধরে উত্তরবঙ্গের এক বিশাল লিচুর বাগানে, যেখানে হাজার হাজার গাছে ঝুলছে লাল সোনালি স্বপ্ন। গাছ থেকে লিচু পাড়া, সেগুলোকে প্রক্রিয়াজাত করা এবং শেষমেশ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার পেছনের গল্পটাই আজ আমরা দেখব। লিচু সংগ্রহের কাজটি শুরু হয় সাত সকালে, রোদের তীব্রতা বাড়ার আগেই। এটি অত্যন্ত সংবেদনশীল একটি প্রক্রিয়া। সামান্য আঘাতেই লিচুর চামড়া ফেটে যেতে পারে বা গুণগত মান নষ্ট হতে পারে, তাই অভিজ্ঞ শ্রমিকেরা অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি থোকা গাছ থেকে নামিয়ে আনেন। সেই সাথে গাছের ওপরেই চলে একের পর এক লিচু খেয়ে ফেলার প্রতিযোগিতা। গাছ থেকে লিচু নামানোর পর শুরু হয় দ্বিতীয় ধাপ, বাছাইকরণ। গাছের শীতল ছায়ায় বসে একদল শ্রমিক দ্রুত হাতে লিচু বাছাই করেন। এখানে প্রতিটি লিচুর মান পরীক্ষা করা হয়। বাণিজ্যিক বাজারে পাঠানোর জন্য কেবল নিখুঁত এবং সুমিষ্ট লিচুগুলোই নির্বাচন করা হয়। এরপর চলে ঐতিহ্যবাহী উপায়ে গোনার কাজ। সাধারণত 50 বা 100টি লিচু নিয়ে তৈরি হয় এক একটি আটি। লিচু অত্যন্ত পচনশীল ফল, তাই দূর দূরান্তে পাঠানোর জন্য প্যাকিংয়ের ওপর বিশেষ নজর দেওয়া হয়। বাঁশের ঝুড়িতে কলাপাতা বা খবরের কাগজ ব্যবহার করা হয়। এই প্রাকৃতিক পদ্ধতি লিচুকে দীর্ঘ সময় তাজা ও সতেজ রাখতে সাহায্য করে। বিকেলের দিকে গাড়িতে করে এসব লিচু দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। একটি লিচুর পেছনে জড়িয়ে থাকে শত শত শ্রমিকের অক্লান্ত পরিশ্রম, চাষির স্বপ্ন আর প্রকৃতির আশীর্বাদ। আজ যে লিচুটি বাগানের ডাল আলো করে আছে, কাল হয়তো সেটি তৃপ্তি মেটাবে এদেশের কোনো এক প্রান্তের পরিবারের। প্রকৃতির এই মেলবন্ধন আর কর্মব্যস্ততাই বাংলাদেশের মাটির আসল সৌন্দর্য।